জনের কাছে চেয়েছি, 3 জন এসেছে, মাত্র 17 জন বাকি আছে। দেবেন না? দেবেন না? মাশাআল্লাহ, বাকি হোক, কোনো অসুবিধা নেই। আল্লাহর ঘর সন্ত্রাসীরা ভেঙে দিচ্ছে বুলডোজার দিয়ে। আল্লাহর ঘরকে তৈরি করবে আল্লাহ তাবারক ওয়া তাআলার সৈনিকেরা, আল্লাহর গোলামেরা। জোরে বলেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। হৃদয় থেকে এই দামালপুর উত্তরপাড়া দারুল জামিয়ার মাদ্রাসার মসজিদের জন্য রক্ত বিক্রি করে হলো আমরা তৈরি করব, আল্লাহর ঘর বানাবো, এই অঙ্গীকার করেছি। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, পৃথিবীর মাঝে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ, পৃথিবীর মধ্যে সবচেয়ে নোংরা জায়গা হলো বাজার। হ্যাঁ গো, তো কোন জায়গাতে বেশিক্ষণ আমরা সময় দিই? কথা বলেন। বাজারে। আব্দুল্লাহ, মাশাআল্লাহ, একটা বাচ্চা। আব্দুল্লাহ চাচা এসছো? আব্বু কই? বলে আব্বু চাচা মসজিদে গেছে নামাজ পড়তে, উত্তরপাড়া মসজিদে গেছে। কখন আসবে বাপ? আমার তো তারা। চাচা এক্ষুনি দাঁড়ান। আব্বা এলো, কি হলো? মানে একটা বাচ্চা ছেলের মাথাতে এই মেমোরিতে কনসেপ্ট চলে এসছে যে মসজিদে আব্বা বেশিক্ষণ সময় দেয় না। পরের দিন যাচ্ছেন, আব্দুল্লাহ চাচা আজ আবার কি দরকার? তোর বাপজি নাই বা? বলে আব্বা তো এই তো এক্ষুনি চাঁচল মার্কেটে গেছে, চলে গেছে। কখন আসবে? চাচা আব্বা বাজারে গেলে আসতে চায় না তাড়াতাড়ি, সারাদিন তাকিয়ে থেকে একটু এটা সেটা আনবে, কি কি আনবে, সন্ধ্যাও হয়ে যায়, আব্বা আসে না। এমন নীতি আছে না আমাদের? মসজিদে গিয়ে আমাদের মন টিকে না, অথচ বাজারে গিয়ে তাফরি করি। আল্লাহু আকবার। জি, মসজিদে গিয়ে নামাজ পড়ি, হাইরে মুসল্লি আমরা। ইমাম সাহেব যদি একটু ধীর গতিতে নামাজ পড়ায়, সালাম ফিরতে বসেছে, গদগদ করছে মুসল্লি, আর যাদের তাড়াহুড়া আছে তারা মসজিদের পেছন থেকে ইমাম সাহেবকে সিগন্যাল দিচ্ছে, আরে ও করছে ও কুথে কুথে কাশি হয় না, তাও হচ্ছে। মানে কি হুজুর সালাম ফিরো, বলে না? বলে না? মসজিদ ভরপুর মসজিদ, দেখবেন ওখান থেকে একটা টোন চলে আসছে কাশির। আর এক জায়গা থেকে দেখছে ওর গলাতে কিচ্ছু কাশফোঁটা কিচ্ছু নেই, তারপরে করেই চলেছে। আর একজন আবার কুথে কুথে কাশছে, মানে সালাম ফিরো ফিরো। এই তো মুসল্লি আমরা। মসজিদে আমাদের দিল টানানো থাকে না। তারপরেও আজকে বলতে এসেছি, আপনাদের এখানে কি আছে আমার জানা নাই। যত জায়গায় যাচ্ছি একই ধরনের ব্যবহার। এই আসসালামু আলাইকুম, কি নাম? বাবুলা কত দিয়েছেন? 2000 টাকা। চলে যেন না, অবস্থা ভালো নিশ্চয়ই। 2000 যখন বের করেছেন, 5000 টাকা ওয়াদা করেন ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ আল্লাহ ভালো রেখেছেন, আর 3000 পরে দিয়ে দেবেন। মসজিদ তৈরি না না 1000 দিয়েছেন, তাহলে 4000 হলো নাকি? এই 3000 হলো, আর 2000 ইনশাআল্লাহ বলতে পরে দেবো, লিখে দেন। ও শেখ, আর 2000 টাকা পরে দেবেন। নাম কি? বাবন, বাবুল হক। বাড়ি কোথায়? আচ্ছা আলহামদুলিল্লাহ। বাপের নাম বলে দেন, দেখো বলে দেন। আখেরাতের সামান কিনছেন আপনি? আতাবুর রহমান 1000 দিয়েছিলেন, মানে এখন 2000 অলরেডি, আর 1000 আর 2000 টাকা ওনার বাকি থাকলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, 5000-এর নিচে কেউ সামর্থ্যবান দেওয়ার চেষ্টা করিয়েন না। আর যারা দরিদ্র সীমার নিচের ব্যক্তি আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা 500 করে 1000 করে টাকা দেন। এই মাহফিল থেকে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, মা আপনারা অনেকগুলো জননী এসেছেন, আমি আপনাদের কাছে বলতে চাই যে আপনারা 500 1000 লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা, যেটা নাম তো লক্ষ্মীর ভাণ্ডার, আসলে লক্ষ্মীর ভাণ্ডার বলে আমরা কিছু মনে করি। আমরা এদেশের জনগণ, আমাদেরকে এটা দেশের রাজকোষ থেকে আমাদেরকে অনুদান দিচ্ছে। সে নাম লক্ষ্মীর ভাণ্ডার হোক আর কালীর ভাণ্ডার হোক আর যাই হোক না কেন, সেখান থেকে পাচ্ছেন আপনি। তো 1000 করে টাকা 10 জন জননী মা, বোন, বেটি যে আছেন আপনারা দান করে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দিল থেকে দোয়া করব। আমি বাইতুল্লাহ কাবায় বছরে 4 বার নয় 6 বার যাই। আমি একজন মুআল্লিম, আমি নিজে উমরা করাই। রমজানুল মুবারক মাসে এবারও চলে যাচ্ছি। আগামী কালকে আমার, আজকে রাত্রে, ভোর রাত্রে আমার ফ্লাইট আছে। আবার 21 জন ব্যক্তি আমার গ্রুপ চলে যাচ্ছে। প্রত্যেক
মাসে আমি একটা করে গ্রুপ পাঠাই, বছরে আমি মাত্র 6 বার যাই। প্রিয় ভাই সকল, সেখানে গিয়ে আপনাদের জন্য খালেস অন্তরে দোয়া করব, দোয়া করেও আসি। এটি জামে দোয়া। যখন আমি বাইতুল্লাহ কাবাতে ঘুরি তখন আমার একটি দোয়া মাথায় বারবার আমার ব্রেনে আসে। দোয়াটা হলো আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হলো আল্লাহ তাদেরকে তুমি সাহায্য করো যে আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে তোমার সাহায্য করেছে। ভাই সকল, জননী মা, প্রত্যেকে আপনারা দিবেন। বলছিলাম যে হাদিসের কথা, কেউ বাদ যাবেন না। প্রত্যেকটা ব্যক্তি আপনারা দিন, হৃদয় থেকে দেন, আল্লাহ সন্তুষ্টির জন্য দেন। বক্তা খুশি করার জন্য নয়, লোককে খুশি করার জন্য নয়, নিজের নাম নেওয়ার জন্য নয়। এই দান নিয়াত করার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, মোহাম্মদ সাল্লাল্লাহু, মাশাআল্লাহ, 500 টাকা 30 জন চেয়েছিলাম, অলরেডি 5 জন এসে গেছে। আর মাত্র এই 1000 করে টাকা 3 জন এসেছে, 17 জন বাকি। জানি না বাকি 17টা লোক আসবেন কিনা, আর 27 জন 500 টাকা করে আসবেন কিনা জানি না। আমি চলে গেলে অন্য বক্তাকে দিয়ে দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বিয়ে করে নাও, বিয়ে করে নিলে তোমাদের ঈমান পূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা, রসুলের কথা অনুযায়ী বিয়ে করলেন, বউ নিয়ে ঘরে শুয়ে আছেন। দেখেন কত বড় পরীক্ষা ঈমানদার লোকেদের উপরে আসছে। আল্লাহর হাবিব ডাক দিচ্ছেন, গভীর রজনী পার করার পরে বিশ্ব নবী আবার ডাক দিচ্ছেন, খোদার দরদিকে বা আছো মদিনাতে, তরায়া করিয়া চলো ইসলামকে বাঁচাতে। একথা শুনিল যাবে হানজালা সুবীর, ঘরে কোনে গিয়ে নিল হাতে শামশির। অর্ধাঙ্গিনী বলে, স্বামী কি হলো হঠাৎ, আধা নাকে ছেড়ে দিয়ে তালোয়ারে হাত। বলিল সে প্রিয়া তোমার শুরুর আগে তুমি ডাকো দিয়েছেন নবী, কি করিব আমি। জীবনের বহু কথা রেখেছি গোপনে, বলিতে পারিনি আমি লজ্জার কারণে। কম পক্ষে আজ রাত থেকে যান স্বামী, বলারও যা ইচ্ছা আছে বলে নিও আমি। স্বামী কত ভালোবাসে